বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা, প্রযুক্তিগত রূপান্তর এবং টেকসই উন্নয়নের নতুন সম্ভাবনা নিয়ে চীনের তালিয়ানে বসেছিল সামার দাভোসের ১৭তম আসর। উদ্বোধনী প্লেনারি সেশনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেন, উদ্ভাবন শুধু নতুন প্রযুক্তি তৈরির বিষয় নয়, বরং অর্থনীতির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং উন্নয়নের ভিত্তি। ৩ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টেনিগ্রোর প্রধানমন্ত্রী এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১,৮০০ প্রতিনিধি অংশ নেন। ফোরামে লি ছিয়াং বলেন, চীনের বর্তমান উদ্ভাবনী সক্ষমতা কোনো আকস্মিক অর্জন নয়। দীর্ঘদিনের গবেষণা, বিনিয়োগ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্প খাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের ফলেই গড়ে উঠেছে একটি শক্তিশালী উদ্ভাবনী পরিবেশ। ২০২৬ থেকে ২০৩০ সালের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা লগ্নেই চীনের অর্থনীতি তার অনন্য স্থিতিশীলতা, প্রাণশক্তি এবং বিশ্ব অর্থনীতির সঙ্গে গভীর সংযোগের প্রমাণ দিয়েছে। বর্তমানের অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিতে চীনের অর্থনৈতিক স্থিতিশীলতা একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। বিশ্ব অর্থনীতির ধীর গতির এই সময়ে প্রযুক্তিগত সহযোগিতা এবং উদ্ভাবনী অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান চীনের প্রধানমন্ত্রী। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সুশাসন নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। এদিকে সম্মেলন চলাকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, সামার দাভোসে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ তার উন্নয়ন অগ্রযাত্রা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু মোকাবিলার কৌশল বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছে। কিভাবে দেশের মানুষের অগ্রযাত্রার পথে আরো ধাবিত করা যায়, এগুলি নিয়ে তাদের বিশদ আলোচনা হয়েছে। সামার দাভোসে অংশগ্রহণের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু সহনশীলতা জোরদার এবং টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণ করা। এদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জুইঙ্গির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বিনিয়োগ, কর্মসংস্থান এবং বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ফোরামের পক্ষ থেকেও বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের প্রশংসা করা হয়েছে। সামার দাভোসের পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের কর্মপরিকল্পনা এবং টেকসই উন্নয়ন কৌশল তুলে ধরেন। বিশ্ব যখন নতুন অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত রূপান্তর এবং জলবায়ু চ্যালেঞ্জের মুখোমুখি, তখন সামার দাভোসের এই আলোচনা বিশ্ব সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে, এমনটাই প্রত্যাশা অংশগ্রহণকারী নেতাদের। আফরিন মিম, CMG বাংলা।